লালনের গানের সাধনায় জীবন কাটিয়ে চলে গেলেন কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন, যার কণ্ঠে প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ হয়েছে লালন গীতিতে। সেই অচিন পাখি এবার সত্যি খাঁচা ছেড়ে পাড়ি দিল পরপারে। তবে ভক্তদের মনে স্মৃতিতে থেকে যাবে ২১শে পদকপ্রাপ্ত কিংবদন্তি এই শিল্পীর কালজয়ী সব গান। তাই তো রোববার বৃষ্টি স্নাত দিনে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভক্তদের ভিড়। অশ্রুসিক্ত নয়নে তারা শেষ বিদায় জানান বাউল গানের এই কিংবদন্তিকে। লালন শাহের এমন অসংখ্য গান আর ফরিদা পারভীনের কণ্ঠ যেন সমার্থক। লোকসঙ্গীতের বরেণ্য এই শিল্পীর হাত ধরেই লালনের গান অনন্য উচ্চতায় পৌঁছেছে বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে। লালনের গানের সঙ্গেই পুরো জীবন পার করেছেন ফরিদা পারভীন। যেসব গান মানুষের হৃদয় ছুঁয়ে চলেছে 5 দশক ধরে, পেয়েছেন লালন কন্যা আখ্যা। শেষমেশ জাগতিক সব সম্পর্ক ছিন্ন করে লালন সম্রাজ্ঞী পাড়ি দিলেন অচিন দেশে পরপারে। শেষ বিদায়ের মুহূর্তে তাই যেন আকাশও ভিজল অশ্রুতে। বৃষ্টিস্নাত সকালে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য কালজয়ী এই শিল্পীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে। এই মানুষটার কণ্ঠে যদি আমি লালন শাহের গান না শুনতাম, লালন শাহের গান গাইবার যে প্রচেষ্টা আমার মধ্যে হয়তো আসতো না। এই শহরবাসীর জন্য কিন্তু উনি গানটা আমাদের জন্য একটু আমাদের জন্য তৈরি করে উপস্থাপন করেছে। ওনার সমস্ত কিছু আমরা যাতে ধরে রাখতে পারি এবং ছড়িয়ে দিতে পারি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহীদ মিনারে হাজির দীর্ঘদিনের সহকর্মী ভক্ত শুভানুধ্যায়ীরা। ফকির লালনের গানকে গ্রাম থেকে শহরে, দেশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়া এই শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে আসেন নানা বয়সী মানুষ। তাদের বিশ্বাস, ফরিদা পারভীনের কণ্ঠের মাধ্যমে লালনের চিরন্তন আবেদন টিকে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। লালন শুধু গান না, এটা একটি দর্শন। এই দর্শনটাকে তিনি পৃথিবীতে যেভাবে ছড়িয়ে দিয়েছেন, এটি আমাদের একটি বাংলাদেশকে, পাশাপাশি বাংলাদেশ পরিচিত হয়েছে। শুদ্ধ সঙ্গীত করেছেন সারা জীবন ভরে, তাকে আমরা হারিয়েছি। এর মূল্য কোনোভাবে আমরা দিতে পারবো না। এইসব গুণী শিল্পীরা যুগে যুগে আসেন, শতাব্দীতে একজন আসেন, সুতরাং তাদের শূন্যতা হবে। কিন্তু এই শূন্যস্থানকে পূরণ করার জন্য আমাদের সামগ্রিকভাবে সুযোগ সুবিধাগুলোকে সৃষ্টি করে দিতে হবে। শ্রদ্ধা জানানো শেষে লালন কন্যার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এরপর জন্মস্থান কুষ্টিয়ার পথে যাত্রা, যেখানে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত থাকবেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা।